বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি জিএসএম সুমন অফিসিয়াল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যারা আসলে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে সবসময় উপবৃত্তি ভাতা অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির নেট সেফটি টোটাল পেমেন্টের যেই টাকাগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি এবং আসলে আপনাদেরকে আগাম কিছু সতর্কবার্তা দিয়ে আমি আসলে সবসময় আপনাদেরকে সচেতন করে গড়ে তুলি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে যখন ইউটিউবে এইরকম ভিডিও আপলোড করা শুরু হয় তার আগেই কিন্তু আমরা দেখেছি বারবার যে আসলে বাংলাদেশের যতগুলো জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে এবং প্রথম শ্রেণীর ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া রয়েছে, তো তারা কিন্তু আসলে সবসময় একটি সংবাদ প্রকাশ করতো যে আসলে ভাতাভোগীর টাকা চলে যেত অন্য অ্যাকাউন্টে। আসলে এগুলোর সাথে একটি বিশাল বড় চক্র যুক্ত ছিল। তাদের মূল টার্গেট ছিল যে আসলে ভাতাভোগীকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে যাওয়া। কিন্তু আসলে ভিউয়ার্স, বর্তমানে এই ভিডিওগুলো নিয়ে সবসময় কথা বলার কারণে আপনারা এতটাই সচেতন হয়েছেন যে আসলে আপনাদেরকে কেউ লোভ বা প্রলোভন দেখালে আপনারা কিন্তু আসলে সাথে সাথে আমাদেরকে কমেন্ট করেন এবং আমরা সাথে সাথে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেই, যার ফলে তারা কিন্তু আসলে এই সকল টাকা এখন আপনাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে আসলে এবার যে চতুর্থ কিস্তিটা দেওয়া হবে এবং উপবৃত্তি যেটা আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যেই উপবৃত্তিটা দেওয়া হবে এগুলোর কিন্তু আসলে কোনো টাকা দেওয়ার সময় আপনাদের কাছ থেকে কোনো প্রকার পিনকোড ওটিপি কোড চাওয়া হবে না। তো ভিউয়ার্স, এখন আমি আমার ভিডিওর যে মূল টপিক যে মূল প্রতিপাদ্য বিষয় সেখানে চলে যাব। ভিউয়ার্স, এখানে একজন বলেছে যে আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে এইবারও কি পুরাতন অ্যাকাউন্টে টাকা দিবে নাকি নতুন অ্যাকাউন্টে দিবে। তো ভিউয়ার্স, এই প্রশ্নটার আমি এখন উত্তর দেব এবং এটার উপর ডিপেন্ড করি আজকের কিন্তু এই ভিডিওটির আলোচনা এবং আসলে টাকাটা আপনারা কবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার জন্য ভিউয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক করবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে উনি যে প্রশ্নটা করেছে যে এবারও কি আসলে পুরাতন অ্যাকাউন্টে টাকা দিবে, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে আসলে 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু যে এমএফএস যে সিস্টেমটি রয়েছে সেই এমএফএস সিস্টেমটি কিন্তু আসলে শিথিল করা ছিল, অর্থাৎ নিজ নামে সিম কার্ড, নিজ নামে অ্যাকাউন্ট, নিজ নামে ভাতাভোগীকে থাকতে হবে। মোট কথা হলো যে তার 3টি ডকুমেন্ট, মনে করেন যে একটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যদি থাকে তবে কিন্তু টাকা পাবে, তার আগে টাকা পাবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রকার রাজনৈতিক অস্থিরতা, বিপ্লব এবং সরকার পরিবর্তন, জাতীয় নির্বাচন, এই সকল বিষয়ের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারবো যে আসলে বাংলাদেশ কিন্তু একটি খুব অস্থিতিশীল অবস্থার মধ্যে গেছে, যার কারণে আসলে অনেক প্রকার কাজ করতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। বিশেষ করে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে মনে করেন যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখের পর থেকে একটা বিশেষ করে জ্বালানির সমস্যা, সেই জ্বালানির সমস্যার কারণে গোটা বিশ্বে যে বৈশ্বিক চাপ এবং বিদ্যুৎ, ইন্টারনেট এগুলো কিন্তু তৈরি করতে আসলে সবচেয়ে বেশি যে খরচটা হয় তা যে জ্বালানি। কারণ জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন হবে না, আর বিদ্যুৎ না থাকলে কিন্তু ইন্টারনেটের সার্ভারগুলোকে চালু রাখা যাবে না। মোট কথা হলো যে বিদ্যুৎ এবং ইন্টারনেট তৈরিতে জ্বালানির একটি ব্যাপক প্রভাব রয়েছে। তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে এবং বাংলাদেশের যে মুসলিম উম্মাহ রয়েছে তাদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করেই বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেই সিদ্ধান্তটা নিয়েছিলেন, ওনারা যে আসলে বর্তমান সময়ের মধ্যে যেই সিস্টেমটা রয়েছে তা যে পুরাতন সিস্টেম অর্থাৎ ইএফটি, এখনও কিন্তু যে সিটিএমের মাধ্যমে টাকা দেওয়া শুরু হয়নি, ইএফটির মাধ্যমে টাকা দিচ্ছে। তো ইএফটির মাধ্যমে টাকা দেওয়া মানেই আপনাদের যে পুরাতন অর্থাৎ সনাতনী যে সিস্টেমটা রয়েছে সেই সনাতনী সিস্টেমের মাধ্যমেই আপনাদেরকে টাকা দেওয়া হবে, অর্থাৎ আগে আপনারা যেই সিমে টাকা পেতেন সেই সিমেই পাবেন। তবে ভিউয়ার্স, এই বিষয়টি কিন্তু যে জুন মাসের 31 তারিখ রাত 12টা পর্যন্তই শিথিল থাকবে। জুন মাসের পরে অর্থাৎ 26-27 অর্থ বছরে কিন্তু এই সিস্টেমটা ব্যাপকভাবে খুব কঠোরভাবে চালু করবে এই গভর্নমেন্ট। কারণ এটি ছাড়া কিন্তু যে সঠিক উপকারভোগী ভাতার টাকা পাবে না। আমরা বলতে শুনেছি একজন মন্ত্রী ইদারিং বলেছেন যে আসলে ভাতাভোগীর 50 পাচ্ছেন ওই ভুতুরে। তো ভিউয়ার্স, যার কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটির সাথে সব সময় থাকবেন। যদি থাকেন তাহলে কিন্তু এরকম তথ্যগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আগের সিমেই টাকাটা দিবে এবং চতুর্থ কিস্তি ভাতার টাকা দেওয়া কিন্তু অলরেডি প্রায় শুরুর দিকে চলে এসেছে। কারণ ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে আসলে চতুর্থ কিস্তি ভাতার টাকা যে পেরোল সেটা তো 10 তারিখে শেষ হয়ে গেছে এবং আজকে 16 তারিখ
অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু অলরেডি কিছু টোকেনও মনে করেন যে তৈরি করা শেষ হয়েছে। তবে ভিউয়ার্স এখানে একটা বিষয় রয়েছে যে ট্রান্সফারিং সিস্টেমটা, আসলে এই ট্রান্সফারিং সিস্টেমটা অর্থাৎ টোকেনের মাধ্যমে যে টাকাটা ট্রান্সফারিং হয় এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে। আর বাংলাদেশ ব্যাংক এটি আসলে কবে ছাড়বে এটি কিন্তু আসলে আজকে যেহেতু বন্ধ রয়েছে, তো কালকে যেহেতু অফিস খুলবে, কালকে অফিস খুললেই কিন্তু আসলে এই বিষয়টা জানা যাবে যে আসলে তারা কবে কিন্তু এই ইএফটিগুলো ট্রান্সফার করা শুরু করতে পারে। কারণ আপনারা জানেন যে আসলে ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রকার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং হচ্ছে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছু দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকে কিন্তু মাঝে মধ্যে হিমশিম খেতে হয়। এবং হচ্ছে যেহেতু এই ঈদের মধ্যে একটি গরুর দাম প্রায় মনে করেন যে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা হয়ে থাকে, এবং হচ্ছে মানুষ এটা ব্যাংকিংয়ের মাধ্যমে করে থাকে, আর টাকার সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার কারণে বাংলাদেশ ব্যাংক একটু চাপে থাকে। তো মোট কথা হলো যে আসলে কবে টাকাটা দিবে সেটা কিন্তু আসলে কালকেই সঠিকভাবে জানা যাবে। এবং হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির কার্যক্রম অলরেডি চলতেছে এবং এন্ট্রি চলতেছে, যদিও এটি গরু গাড়ির মনে করেন যে স্পিডে আগাচ্ছে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যেই টাকাটা রয়েছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের এটি কিন্তু হচ্ছে আপনার কালকে হচ্ছে 17 তারিখ, কালকে থেকে সম্ভবত এন্ট্রি এটি শেষ ডেট। তো কালকেই আসলে জানা যাবে যে আসলে এটি আরও এন্ট্রির জন্য কোনো সময় বাড়াচ্ছে নাকি। যদি সময় না বাড়ায় তাহলে কিন্তু হচ্ছে যে আপনাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর টাকাগুলো 20 তারিখের পরে আপনারা পাওয়া শুরু করবেন। আর যেটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এটি আসলে 25 তারিখ পর্যন্ত এন্ট্রি লাস্ট সময় রয়েছে। তো ভিউয়ার্স আসলে এটি কি হয় পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিব, যার কারণে আমি সবসময় বলি যে আসলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ।